এমন রোদ্রের তাপমাত্রা, সকাল ৮টার সময় মনে হয় দুপুর ১টা বেজে গেছে, এমন রোদ্রের তাপমাত্রা। খুবই রোদ, প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে রান্না বান্না, সাথে বাচ্চাদের সামলানো। আর এক সপ্তাহের বাজার কি কিনে আসলো সেটাই আপনাদের কাছে আমি এখন শেয়ার করব। তো আপনারা আমার ব্লগটি দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আমার গুড্ডু সোনাটা আমার সারা শব্দ পেয়ে উঠে গেল। আমি বারান্দায় একটু দাঁড়াইছিলাম, সকালবেলা ওয়েদারটা দেখলাম কোনো লোকজন নাই, এখন পর্যন্ত কেউ উঠে নাই। শহরে মানুষ সকালবেলা পর্যন্ত ঘুমায়, এমনিতেই প্রচুর গরম আর লোডশেডিং হয়, রাত্রে ঘুমানো যায় না, সকালবেলায় ঘুম আসে, তারপরেও আমি তো ঘুমাইতে পারি না। আমার বাচ্চা যেহেতু আছে, রান্নাবান্না করতে হবে, আর আর অনেক বিভিন্ন কাজ আছে, জন্য আমার না ঘুম আসলেও সকালবেলায় উঠতে হয়। দেখা যায় এই তো দুই ভাইয়েরা একটু মজা করতেছিল। আসলে কি ছোটোদের ভালোবাসা নিয়েই মনে হয় এগিয়ে চলা, আমার এটাই মনে হয়, ছোটোদের ভালোবাসা নিয়েই এগিয়ে চলা। যাদের ঘরে ছোটো বাচ্চারা আছে তারাই বুঝতে পারবো ওদের ভালোবাসাটা কত। এই দুই ভাইয়ের সার্কাস শুরু হয়ে গেল। সারাদিন আমার সার্কাসের উপরে যেতে হবে, সারাদিন আমার সার্কাস দেখতে হবে। তো শুধু সার্কাস দেখলে হবে না, কাজও তো করতে হবে। এই তো আসলাম, বাবুর পিঠাটা আমি সকালবেলায় ফুটিয়ে নিলাম। সকালবেলা ফুটিয়ে নিলে আর সারাদিন আমার এই ঝামেলাটা থাকবে না। বাবুর পিঠার প্লাস ফ্লাক্সের পানিগুলো আমি ভরে নিই, সাথে বাবুর রান্নাটাও আমি কিছু কিছু রান্না আছে সেগুলো আমি করে নিই, সারাদিনের রান্নাটাও আমি বাবুর করে নিই। প্রচণ্ড রোদ, দেখা যায় চুলার বারও আসা যায় না। বাবুর পানিটাও দিয়ে দিলাম, পিঠাটা ধোয়ার পরে পানিটা দিয়ে দিলাম, তো ফ্লাক্সে পানিটাও আমি ভরে নিলাম। আমার রান্না করতে হবে, এদিকে আমি সকালবেলার নাস্তাটা বানিয়ে তারপরে একবার দুপুরে রান্না শেষ করে চুলার পাড় থেকে বের হবো। আবার আজকে শুক্রবার, যেহেতু বাজার আছে, বাজারের আইটেম আছে। সারা সপ্তাহের বাজার আমার একাত্রই করা হয়। প্রতিদিন আর সময় পায় না, রোজা রাখবো, দেখা যায় যেন ব্যস্ত থাকে। সকাল 8টায় 9-10টায় বের হয়ে যায়, আবার আসে রাত 9টা 8টা এরকম সময় আসে। তো সারা সপ্তাহের বাজার দেখা যায় শুক্রবারে করা হয়। তো আমি রুটি বানিয়ে নিতেছিলাম। এই রুটিগুলো বানানো ছিল, ফ্রিজে বানানো ছিল, সেগুলো আমি আর কি ভেজে নিতেছিলাম। অনেক 3টা বাচ্চা নিয়ে পারি না, এই জন্য আমি আগে রুটিগুলো বানিয়ে রাখি। দেখা যায় 10-12-15 দিনের রুটি আমি আগে বানিয়ে রাখি, সেগুলো খালি পরে ভেজে ভেজে দেওয়া হয়। রুটি বানানো থাকলে এত চিন্তাও থাকে না, নয় প্রতিদিন রোজ সকালবেলা উঠে আটা ময়দানে এগুলো সেগুলো বানাও, সেগুলো ভাজো, কত মানে একটা প্যারা। আর বাচ্চা নিয়ে তো পারি না, এই জন্য আগে বানিয়ে রাখি, বানিয়ে রাখলে দেখা যায় এত টেনশন হয় না। যাই হোক, এখানে আমি 3টা রুটি ভেজে নিলাম, আর আমি দুপুরের জন্য একবার রান্না করে নিব। তো এখানে আমি পাবদা মাছগুলো ভালোভাবে আগে মানে ধুয়ে নিয়েছিলাম। এখানে এটা পাবদা মাছটা আগে আমি এখন ভেজে নিব, ভালোভাবে ভেজে নিব, তারপরে আর কি রান্না করব। আজকে পাবদা মাছের ঝোল রান্না করব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বুঝতে পারছেন? আর এই তো আমি মাছগুলো এখন ভেজে নিতেছি। পাবদা মাছটা আমি ভেজে ঝোল করে রান্না করব। এখানে একটু কড়া করে না, একটু করে ভেজে নিব, হালকা করে ভেজে নিব, কড়া করে ভাজবো না, যেহেতু রান্না করব। বেশি কড়া করে ভাজলে বা রান্নাটাও বেশি ভালো লাগে না, যেটা খাবার জন্য সেটা একটু কড়া করে ভাজতে হয়। আর আমি এটা রান্না করার জন্য, তো ওই জন্য বেশি কড়া করব না, মানে হালকা একটু ভেজে নিব। আর তো ভাজা শেষ হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিতেছি। আর আজকে পেঁয়াজ মরিচ দেয়, বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করবো। আর আমার একটু ঝাল ভালো লাগে, ঝাল একটু পছন্দ করি, এই জন্য আমি কাঁচামরিচটা বেশি খাই, কাঁচামরিচের তরকারি একটু বেশি খাই। কাঁচামরিচ শুকনো মরিচ দুটাই খাই, তবে একটু কাঁচামরিচটা বেশি খাই, ভালো লাগে আর কি। তো তো ভয়েস দিতেছিলাম, আর আমার ছোটো ছেলেটা খুবই ডিস্টার্ব করতেছিল। ওর তো চোখে ঘুম নাই, ও তো ঘুমায় না। ও দেখা যায় সারাদিনে একবার দুবার ঘুমায়, সেটাও 10-15 মিনিট। আর যদি নিয়ে শুয়ে থাকি তাহলে সারাদিনই ঘুম পারবে। আর নিয়ে শুয়ে থাকা সম্ভব? একটা মায়ের কত কাজ, অনেক কাজ থাকে। যাই হোক, এই তো এখানে আমি মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর লবণ, আর এই তো একটু পানি দিয়ে নিয়ে আমি এখানে কষিয়ে নিতেছিলাম, একটু কষিয়ে নিব। তারপর আর একটু জিরা বাটা দিয়ে নিতেছিলাম। এটা এখন ঢেকে দিয়ে আমি এটাকে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিব, তারপরে আবার ঝোল দিয়ে তারপরে আমি পাবদা মাছটাকে দিব।
তো কষানো শেষ হয়েছে। তো আমি একটু ঝোল দিয়ে নিতেছিলাম, একটু বেশি করে ঝোল দিয়ে নিতেছিলাম, যেহেতু পাবদা মাছটার মধ্যে আজকে ঝোল ঝোল রাখবো, এই জন্য আর কি ঝোল বেশিটা দিয়ে নিতেছিলাম। এই তো বলক উঠে গেছে, এখানে আমি এখন মাছটাকে দিয়ে দিব। মাছটা দিয়ে দিব। আর কে কে আমার মতো একটু ঝাল বেশি খান তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার দাদি বলেছে ঝালে ঝুলে তরকারি তালে তুলে সংসারী, এর জন্য কথাটা সত্যি। ঝাল ঝুল না হলে প্যাঞ্চা প্যাঞ্চা তরকারি ওটা আমার ভালো লাগে না। আবার আমি দাদির কথাটা মনে রাখছি, ঝালে ঝুলে তরকারি তালে তুলে সংসারী, আমি এটা মাঝে মাঝে বলি। তো আমার হাজব্যান্ডটা তো মানে ঝাল খেতে পারে না, তো এখন আমার দেখা দেখি শিখে গেছে। তো আমার তরকারিটা হয়ে গেছে, আর এদিকে আমার বাজারটা এসে পড়েছে। আর এই দেখেন আমার বাজারে থেকে কিনে আসছে, আজকে শুক্রবার, সারা সপ্তাহের বাজারটা একাত্র করে নেওয়া হয়। এই তো এখানে আছে শিং মাছ, আছে চিংড়ি মাছ, আর শিং মাছটা একবার তাজা ছিল। আর এতে বাচ্চাদের জন্য পাঙ্কাশ। আর এটা কী মাছ আমি জানি না, এটি কী মাছ আমি জানি না, কী মাছ জানি এটাকে বলে, ঠিক বলতে পারি না। কেটে নিয়ে আসছে এই জন্য বুঝতে পারি না। আর সাথে একটু কাঁচা সবজি ছিল, এখানে চাল কুমড়া ছিল, আর হলো ভেন্ডি ছিল, আর ধুন্দুল ছিল, সাথে লেবু। প্রচণ্ড গরম, দেখা যায় শরবত খেতে হয়, বাচ্চাদের শরবত বানিয়ে দিতে হয়, বারে বারে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যাদের ঘরে বাচ্চা আছে এই গরমে তারা অবশ্যই বারে বারে শরবত পানি দেওয়ার চেষ্টা, পানি দিবেন। আর আমি তো শরবত বানিয়ে খাই, কুশিলা গুড়ের শরবত বানিয়ে খাই। আমাদের এলাকায় গ্রাম থেকে নিয়ে আসছিলাম, আমার বাবার চাষ করে, কুশাল গাছ চাষ করে, সেখান থেকে গুড় বানানো হয়েছিল, সেগুলো দিয়ে আমি শরবত বানিয়ে খাই। তো যাই হোক, তো মাছগুলো আমি কুটে নিতেছিলাম। প্রথমে আমি চাংনি মাছগুলো কুটে নিতেছিলাম, আর যে মাছগুলো মানে করে নিয়ে আসছে, কাইটা নিয়ে আসছে, ওগুলো আমি ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে আসছি। আর যেগুলো একটু তাজা ছিল সেগুলো আমি এখন করতেছি। চিংড়ি মাছটা কুটার পরে শিং মাছটার মধ্যে আমি লবণ দিয়ে নিতেছি। লবণ দিলে মাছটা মরে যাবে, তারপরে আর করতে আমার সুবিধা হবে, এই জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম। শিং মাছ করতে একটা ঝামেলা নাই, কাটার একটু ভয় আছে, কিন্তু ধুইতে খুবই ঝামেলা, খুবই পরিষ্কার করতে খুবই ঝামেলা। এটা আমার বিরক্ত লাগে, কার কেমন লাগে জানি না, কিন্তু আমার খুবই বিরক্ত লাগে। আর এই মাছটা তো চাষের মাছ, মানে খেতেটাও এতটা মজা না। এদিকে তো প্রচণ্ড গরম, রুমে থাকা যাইতেছে না, প্রচুর গরম, কোথাও কোনো বাতাস নেই। যাই হোক, মাছ টাছ আমি এগুলা কুটে নিতেছিলাম, কুটে নিয়ে বিকেল হয়েছে, বিকেলবেলা বাচ্চাদের নিয়ে একটু ছাদে গেলাম। কয়েকটা কাপড় ছিল ধোয়া, কয়েকটা কাপড় ছিল বাড়িতে থেকে নিয়ে আসছিলাম, সেগুলাই আর কি ধুয়ে ছাদে দিছিলাম। সেগুলো আমি বাসায় নিয়ে রেখে আসি, ওদেরকে আমি বললাম তারা তোমরা একটু খেলো, আমি নিয়ে রেখে আসি। তো সেগুলো নিয়ে রেখে আসে আমার গুড্ডু সোনাটা হচ্ছে এখানে বসে আছে, আর ওরা খেলতেছে। যাই হোক, সবাই আপনারা ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।